আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লোজার সম্পর্কে। উপরের দুইটা টপিকস নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, আপনারা ইতিমধ্যে এই দুটো টপিক সম্পর্কে বুঝে গেছেন। সর্বশেষ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ক্লোজার সম্পর্কে। তাহলে চলুন শুরু করি আমাদের ক্লোজারের আজকের ভিডিওটি। ডাট লেক্সিক্যাল ক্লোজার। প্রথমে আসি, হোয়াট ইজ ক্লোজার্স। আমি যদি এক কথায় বলি, ক্লোজার ইজ এ স্পেশাল ফাংশন। উইদিন এ ক্লোজার ইউ ক্যান modify the values of variables parent in the parent scope. ক্লোজারের সাহায্যে আমরা প্যারেন্ট ক্লাসের ভ্যালুটাকে মডিফাই করতে পারবো। ইভেন আপনার আরেকটু মজার বিষয়টা হলো, ইন জাভা 8 you are not allowed to modify parent scope variable. জাভাতে আমরা আসলে প্যারেন্ট স্কোপের ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবো না। যে সকল মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে যেমন ডার্ট এবং কটলিনে আমরা এই সুবিধাটা পেয়ে থাকি, ক্লোজার আমরা ইউজ করতে পারবো। তাহলে দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। সেটা এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল সহকারে বিষয়টা আর একটু ডিটেলস আলোচনা করব, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি বিএস কোডে একটা ডার্ট প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, অলরেডি আপনারাও এটা করতে পারেন, করে নেবেন। প্রথমে এখানে মেইন মেথডটা ক্রিয়েট করে নিয়েছি। আমি এখানে কমেন্ট দিয়ে ডেফিনেশন 1 এবং ডেফিনেশন 2 এখানে লিখে রেখেছি। ডেফিনেশন 1, এ ক্লোজার ইজ এ ফাংশন দ্যাট হ্যাজ অ্যাক্সেস টু দ্য প্যারেন্ট স্কোপ ইভেন আফটার দ্য স্কোপ হ্যাজ ক্লোজড। এই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। প্রথমে প্যারেন্ট ক্লাসের মধ্যে আমরা যদি প্যারেন্ট স্ট্রিং মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা একটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করতেছি, ডার্ট ইজ গুড। সাপোজ এই মেসেজটা আমরা এখানে রেখেছি এবং ভ্যালুটা রেখেছি। আমরা কিন্তু চাইলে এই মেসেজের আন্ডারে যে ভ্যালুটা আছে এটা পরিবর্তন করতে পারবো না, কারণ এটা হলো প্যারেন্ট ক্লাসের একটা ভ্যালু। এখন প্যারেন্ট ক্লাসের ভ্যালুগুলো যখন আমরা পরিবর্তন করবো সেক্ষেত্রে আমরা ক্লোজার ইউজ করতে হবে। ক্লোজারের সাহায্যে কিন্তু আমরা জিনিসটা পরিবর্তন করতে পারবো। সেজন্য এখানে আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি। প্রথমে যদি আমরা এভাবে একটা ফাংশন নিতে পারি, ল্যামডা ফাংশন, নেমলেস ফাংশন যেটাকে আমরা বলে থাকি, সেটা হলো যে এটা হলো যে আমাদের নেমলেস একটা ফাংশন। শেষে সেমিকোলন দিয়ে দিচ্ছি। এখানে আমরা ফাংশনের বডি এমটি এবং প্যারামিটার এমটি। এখানে আমাদের ফাংশনে কোনো কিছুই আমরা লিখি নাই, যাতে এটা একটা ফাংশন সেই হিসেবে আমরা বার দিয়ে, যাতে ফাংশন কিন্তু অবজেক্ট বার মাই ফাংশন এভাবেও লিখতে পারি। মাই ফাংশন এভাবে আমরা লিখতে পারি, ফাংশন একটা নাম দিয়ে আমরা এভাবে ফাংশনটাকে লিখতে পারি, অথবা আমরা ফাংশনটাকে ডাইরেক্ট ফাংশন কিওয়ার্ডের সাহায্যে আমরা লিখতে পারি, ফাংশন দিয়ে আমরা লিখতে পারি মাই ফাংশনটাকে। এখন আমরা এখানে ক্লোজার ব্যবহার করব। ক্লোজারটা হলো যে এখানে যে আমরা মেসেজটা লিখেছি, এই যে ডার্ট ইজ গুড, এই মেসেজটাকে আমরা আপডেট করব এই ভ্যালুটাকে। তাহলে মেসেজ নামে আমাদের যে ভেরিয়েবলটা আছে অলরেডি, সেই ভেরিয়েবলটা এখানে আমরা ইউজ করতেছি। ইভেন আমরা এখানে আরেকটা নতুন করে একটা মান রাখতে পারি, নতুন ডার্ট ইজ অসাম। ডার্ট ইজ অসাম আমরা এই মেসেজটা এখানে আপডেট করেছি। এখন সর্বশেষ আমরা এই মেসেজটাকে প্রিন্ট করব এই ফাংশনে বডিতে। আমরা এখানে জাস্ট মেসেজটাকে প্রিন্ট করে দিয়েছি। তাহলে আমাদের কাজটা অলরেডি শেষ। তাহলে এখানে প্রথমে আমরা প্যারেন্ট ক্লাস একটা নিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে প্যারেন্ট স্কোপটা আমরা এখান থেকে ডার্ট ইজ গুড আছে অলরেডি, এই মেসেজটাকে, এই ভেরিয়েবলটাকে আমরা আমাদের ফাংশন ইউজ করেছি এবং আমরা মানটাকে আপডেট করেছি। এখানে রয়েছে ডার্ট ইজ অসাম। এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি, ফাংশন কল করার নিয়ম একবারই সহজ, আপনারা জানেন। আমরা জাস্ট এখানে মাই ফাংশনটাকে কল করলে আমাদের হয়ে যাচ্ছে। আমরা মাই ফাংশনটাকে কল করলাম এবং আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন ডার্ট ইজ অসাম। আমি যদি আগের মেসেজটাকে প্রিন্ট করি, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে প্রিন্ট মেসেজ, এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন ডার্ট ইজ গুড। প্রথম মেসেজ আমার এসেছে ডার্ট ইজ গুড, কারণ এটা প্যারেন্ট ক্লাসের আমাদের ভ্যালু, এবং সেকেন্ডে আছে যে ডার্ট ইজ অসাম, কারণ এখানে আমরা ক্লোজার ইউজ করেছি। ক্লোজার ইউজ করার সাথে সাথে আমাদের ভ্যালুর মানটা পরিবর্তন হয়ে গেল। সেম একই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা ডাটাটাকে আপডেট করতে পেরেছি ক্লোজারের সাহায্যে। এখন আসেন সেকেন্ড, অলরেডি প্রথমটা আপনারা বুঝে নিয়েছেন। সেকেন্ড ডেফিনেশন যেটা আছে, এ ক্লোজার ইজ এ ফাংশন অবজেক্ট দ্যাট হ্যাজ অ্যাক্সেস টু ভেরিয়েবল ইন ইটস লেক্সিক্যাল স্কোপ
ইভেন when the function is used outside of the original scope। এই জিনিসটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা ফাংশন নিয়ে নেব, একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম। ফাংশনের নাম আপনারা আপ টু আমি এখানে দিয়ে দিলাম। টেল নামে একটা ফাংশন নিয়ে নিলাম এবং এটা হলো আমার ফাংশনের বডি। এখন ফাংশন যেতে নিচ্ছি সর্বশেষ আমার কিন্তু একটা ফাংশন রিটার্ন করাতে হবে। আমি ফাংশনের ভিতরে একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিয়ে নিচ্ছি। স্ট্রিং মেসেজ ইজ ইকুয়াল টু একটা মেসেজ রেখেছি, আমরা রেখেছি হাই, এটা ভ্যালু এখানে আমি রেখেছি। এখন আমি যদি এখানে ফাংশন দিয়েছি অলরেডি, আমার কিন্তু সর্বশেষ একটা ফাংশন রিটার্ন করাতে হবে, এটা অলরেডি আপনারা জানেন। সেম আমি এখানে আরেকটা ফাংশন নিয়ে নিচ্ছি, ফাংশন সে নামে একটা ফাংশন নিয়ে নিচ্ছি সেমভাবে। এবং এই সে ফাংশনটার মধ্যে কিন্তু আমি এখানে আমার বডিও এমটি এবং প্যারামিটারও এমটি। আমি এখানে আরেকটা মেসেজ নিয়ে নিয়েছি সেম এই মেসেজটাকে আমি এখানে আপডেট করব। মেসেজ ইজ ইকুয়াল টু আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যালো মেসেজটা আমি এখানে দিয়ে দিলাম। এবং সর্বশেষ আমি মেসেজটাকে তো আমি প্রিন্ট করব, সেজন্য আমি প্রিন্ট স্টেটমেন্টকে কল করলাম এবং মেসেজটাকে আমি এখানে প্রিন্ট করে দিলাম। এখন সর্বশেষ আমার কিন্তু কাজটা হলো যে রিটার্ন করাতে হবে আমার মেসেজটাকে। আমি এখানে রিটার্ন কিওয়ার্ডের সাহায্যে রিটার্ন সেই মেসেজটাকে আমি এখানে রিটার্ন করে দিলাম। এখন সর্বশেষ আমি ফাংশনটাকে রিটার্ন করে দিলাম, কারণ আমি যদি এখানে টাইপ দিয়েছি ফাংশন, তাহলে আমার সর্বশেষ ফাংশনটাকে রিটার্ন করতে হবে। এখন এখানে আমি কিভাবে ফাংশনের মাধ্যমে লেক্সিক্যাল ক্লোজার ইউজ করেছি, প্রথমে আমি একটা মেসেজ স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল নিয়েছি হাই নামে। পরবর্তীতে আমি এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করেছি সে নামে। সের মধ্যে আমরা এই মেসেজটাকে ভ্যালুটাকে আমরা আপডেট করেছি, হাইয়ের জায়গায় আমরা হেলো দিয়েছি, কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমাদের ফাংশনের ভিতরে হয়েছে। এবং সর্বশেষ আমরা কি করছি, প্রিন্ট করেছি, দেন আমরা এই ফাংশনটাকে রিটার্ন করেছি। যখনই আমরা এই ফাংশনটাকে কল করব, টেল ফাংশনকে কল করব, সে কিন্তু রেফার করবে সেই ফাংশনটাকে রিটার্ন করবে। সেই ফাংশনের ভিতরে যা কিছু আছে সে কিন্তু এই ফাংশনটার মূলত ক্যারি করবে আমাদের সেই ফাংশনটাকে, কারণ আমরা এখানে এই ফাংশনের মধ্যে সেই ফাংশনটাকে রিটার্ন করিয়েছি। এখন আমরা যদি এই ফাংশনটাকে কল করি তাহলে কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব টেল ফাংশনে, দেন আমরা টেল ফাংশনের মাধ্যমে সেই ফাংশনটাকে কল করতে পারবো। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিয়েছি ফাংশন আরেকটা নাম নিয়ে নিয়েছি স্পিক ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিচ্ছি টেল ফাংশন। তার মানে আমাদের এখানে টেল ফাংশন সম্পূর্ণ কার মধ্যে আছে, স্পিক ফাংশনের মধ্যে কিন্তু আছে, অলরেডি চলে এসেছে, কারণ এটাও একটা ফাংশন সেটাও ফাংশন। আমরা একটা ফাংশন ভেরিয়েবলের মধ্যে টেল ফাংশনটাকে সম্পূর্ণ রেখেছি। এখন আমরা যদি স্পিক ফাংশনটাকে, কারণ স্পিক ফাংশনটাকে যখনই আমরা কল করব, স্পিক ফাংশনটাকে আমরা কল করলাম, এখন স্পিক ফাংশন কি করলো, স্পিক ফাংশনের মধ্যে টেল ফাংশন আছে, তাহলে চলে গেলো টেল ফাংশন। এবং টেল ফাংশনে আসার পরে এখানে কি হলো, দেখলো যে এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি হাই, এবং এই মেসেজটাকে আমরা আবার সেই ফাংশনের মধ্যে ভ্যালুটাকে আপডেট করে হেলো করে দিয়েছি, প্রিন্ট করেছি, আমরা সর্বশেষ কিন্তু রিটার্ন করেছি সে ফাংশনটাকে। তো টেল ফাংশনে আসার যে কথা, আসার পরে সে কিন্তু সে ফাংশনটাকে রিটার্ন করে দিবে, সে ফাংশনের যে কাজটা আছে সেই কাজটাকে সে রিটার্ন করে দিবে। এখন আমাদের আউটপুটের হওয়ার কথা ছিল হেলো, দেখি আমাদের আউটপুট কি আসে। যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, আমাদের আউটপুট হাই না এসে হেলো চলে এসেছে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পেয়ে গেছি। তাহলে আপনারা আজকের ভিডিওতে দেখলেন কিভাবে আমরা লেক্সিক্যাল ক্লোজার ইউজ করছি এবং সেটা নিয়ে কাজ করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।